السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. উপস্থিত সম্মানিত মুসলিমরা, পর্দার আড়ালে আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে ভালোবেসেছেন তারা খোদার কবুল করতে জামে মসজিদে আসতে পেরেছি, এই জন্য আমরা কৃতজ্ঞতা স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানব মানবতার মুক্তির দিশারে আপনার দত্তাদের মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি কোটি সালাম বর্ষিত হোক। আলোচনা হচ্ছে ওদের বিভিন্ন মাসাইল। প্রথমে আমাদের প্রশ্ন, ওযুর অঙ্গগুলো কতবার ধোয়া ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা হাদিস শুনে নেই। عن عبد الله بن عباس رضي الله عنه قال توضأ رسول الله صلى الله عليه وسلم مرة হাদিসটা আপনি বুখারীতে পাবেন, তাওহীদ পাবলিকেশন 157 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 159, মিশকাত বাংলা হাদিস নাম্বার 363 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, ওযুর অঙ্গগুলো একবার করে তুলেন। তার মানে একবার করে ওদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়াটা হচ্ছে ফরজ, ধুতেই হবে একবার, না ধুলে তার ভিজবে না, ওযু হবে না। এই জন্য একবার করে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হচ্ছে ফরজ। এরপর ওদের অঙ্গগুলো দুইবার ধোয়া জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা মাররাতাইন। আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেছেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, তিনি প্রত্যেকটা অঙ্গকে দুইবার করে তুললেন। হাদিসটা বুখারী পাবলিকেশন 158 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 160 নম্বর হাদিস, বাংলা মিশকাত 364 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝলাম যে একবার তো ফরজ, কেউ যদি দুইবার করে ধরে জায়েজ আছে, অসুবিধা নেই। ওযুর অঙ্গগুলো তিনবার করে ধোয়াটা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু তাওয়াজ্জা বিল মাকাইদ। একদা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি মাকাইদ নামক একটি স্থানে তিনি ওযু করলেন। ফাকালা, তিনি বললেন, আলা উরিকুম ওযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে লোক সকল, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু দেখাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করেছেন আমি কি তোমাদেরকে সেই ওযুর প্রশিক্ষণটা দেব না, তোমাদেরকে দেখাবো না?
মাথা মাছের মাসলা আগে মাথা মাছে একবারে করে মাথা মাছে তিনবার করেন না। সেদিন ওদের করার সময় দেখছে এক ব্যক্তি তিনবার করে মাথা মাছে তিনবার করে সবাই তো তিনবার মাথা মাছের হাদিসটা আলাদা আছে। মাথা মাছে একবার করতে হবে, মাথা মাছে তিনবার নয়, কিন্তু অঙ্গকে অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গ করে তিনবার করে দিতে হবে। এই জন্য আমরা তিনবার করে দেবো, এটাই সুন্নাত। আবার দেখবেন অনেকে আছে আবেগে ওযু করতে গিয়ে ঘুরতেই থাকে আসলে এটা কি ঠিক? ইসলামী শরীয়ত এমনই একটা পূর্ণাঙ্গ ধর্ম ইসলাম, যেখানে কোনো আপনার সব বিষয় পূর্ণাঙ্গ সব করে দিয়েছে। তিনবারের অধিক যদি কেউ ধরে তাহলে এটা সে খারাপ কাজ করলো, অন্যায় করলো, জুলুম করলো। হাদিস শোনো, তিনবারের বেশি ধোয়া যায় হবে কিনা এ ব্যাপারে হাদিস শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عمرو بن شعيب عن أبيه عن جده قال جاء عربي إلى النبي صلى الله عليه وسلم। অর্থাৎ শোয়েব রাদিয়াল্লাহু আনহু তিনি তার দাদা থেকে বর্ণনা করছেন যে একদা এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইয়াসআলুহু আনিল উযুই। আর তিনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফাআরাহু সালাসান, অথবা তিনি প্রত্যেকটা অঙ্গকে তিনবার করে দেখালেন। সুম্মা ক্বালা, অথবা বললেন হাকাযাল উযুই, এটাই হচ্ছে ওযু, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু। রাসূল এইভাবে ওযু করেছেন, তিনি প্রত্যেকটা অঙ্গকে তিনবার করে বললেন। তিনি বললেন যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওযু করেছেন। আমান যাতা আলা হাযা, যে ব্যক্তি এর চেয়ে অতিরিক্ত যদি বেশি করবে, ফাকালা আসা, তিনি বললেন সেজন্য এটা খারাপ কাজ করলো। এবং সে সীমা লঙ্ঘন করলো, এবং জুলুম করলো। তাহলে দেখেন ইসলামী শরীয়ত এমন একটি বিধান, এখানে কম করা যাবে না, বেশিও করা যাবে না। ইসলামী শরীয়তের কোন একটা মাসালাকে টুকিটাকি বলা যায় না। আমরা যখন কোরআন হাদিসের কোনো কথা বলি, আমাদের অনেক ভাইরা বলে কি জানেন, হুজুর এই টুকিটাকি মাসলা বাদ দেন তো, বড় বড় মাসলা করে দেন। আর ইসলামী শরীয়তের কোনো বিধানকে, কোনো মাসআলাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে, কোনো আমলকে কেউ টুকিটাকি বলার অধিকার কারণে প্রত্যেকটা আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হিসেবে দেখতে হবে। রাসূলের সুন্নতি আমলগুলো কোনোটাই টুকিটাকি বলার কোনো অধিকার আমাদের নাই। এই জন্য আমরা সালাতের ক্ষেত্রে যদি বয়ান আবেদন করে রাখবো, হুজুর টুকিটাকি মাসলা বাদ দেন তো। ইসলামী সালাতে, রাসূলের ইবাদতে কোন একটা মাসলাকে আমরা টুকিটাকি বলতে পারি না। একটা উদাহরণ দিলে আপনাদেরকে বোঝা আসবে যে আসলে শরীয়তের কোনো বিধানকে টুকিটাকি এই জন্যই বলা যাবে না। দুনিয়ার ক্ষেত্রেও, দুনিয়ার ক্ষেত্রে কোনো জিনিস খুবই মূল্যবান। উদাহরণ দেন, দেখেন একটা আপনি পালসার মোটরসাইকেল কিনছেন, কিনে নিয়ে আসার পরে আপনি যদি বলেন একটা মোটরসাইকেল হয়তো 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে কিনছেন। আচ্ছা বলেন তো মোটরসাইকেল ভাইল টিউব আছে না, এটার দাম কত? 20 টাকা না 50 টাকা? আর কেউ যদি এত টাকা দিয়ে মোটরসাইকেল কিনছে, কিসের ভাইল টিউব দরকার? 20 টাকা যদি ফেলে দেন, আচ্ছা বলেন 20 টাকা তিনি বাদ টাকা আপনি মোটরসাইকেল চালাতে পারবেন? একটা দুইয়ের একটা জিনিস, এখানে যদি 2 লক্ষ টাকার জিনিসের 10 টাকা 20 টাকা দামের ভাইল টিউব চালানো না যায়, তো ইসলামী শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের জন্য মুক্তির পাথর। রাসূলের কোন আমলকে আমরা টুকিটাকি বলতে পারি না। আমরা যখন কোরআন হাদিসের কথা বলি, অনেকে আমাদের গায়ে আমিন বলা, তারপরে এটা টুকিটাকি মাসলা, এত মানে না আমিন যদি কে কোথায় বলে বাদ দেব। জি না, ইসলামী শরীয়তের কোন বিধানকে আপনি টুকিটাকি বলার অধিকার আপনি কে করেছে? ইসলাম আমাকে অনুমতি দেয়নি আপনাকে। ইসলাম প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে বড় করে ধরতে হবে। রাসূলের সঙ্গে একটা সুন্নতের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারেন ইনশাআল্লাহ। এজন্য আসুন, বলছিলাম তাহলে 3বারের বেশি যদি কেউ ধরে, ওজন অঙ্গ 3বারের বেশি যদি কেউ ধরে, তাহলে কি করে? সে খারাপ কাজ করলো, সে সীমা লঙ্ঘন করলো, সে নিজের প্রতি জুলুম করলো। কাজে আমরা 3বারের বেশি কখনো ওজন অঙ্গ প্রত্যঙ্গগুলো দেবো না, এটা ঠিক নয়। এরপর আসুন, ওযু যখন হয়ে যাবে, ওযু করার পর আরেকটা সুন্নত আছে যেটা আমরা পালন করি না। এই বাচ্চারা বের করে দেন, সঙ্গে কথা বলে খুব সমস্যা হয়। ওযুর শেষে লজ্জাস্থানে পানি ছিটানো, এই সুন্নতটা একেবারে মৃত্যুবরণ করছে, কেউ করে না। গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনিল হাকাম ইবনে সুফিয়ানা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا بال توضا। আল্লাহ রাসূল যখন পেশাব করলেন তখন তিনি ওযু করলেন। ওয়া নাযহা ফারজাহু, এরপর তিনি বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থানে ছিটিয়ে দিলেন।
তার মানে আপনার যখন ওযু কমপ্লিট হয়ে যাবে তখন সুন্নতি পদ্ধতি হচ্ছে আপনি বাম হাতে একটু পানি করে নিয়ে এরকম হাতে ছিটিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু একটা সুন্নাত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতগুলোকে গুরুত্ব দেব। এটা কিন্তু আমরা অনেকে করি না, এটা সুন্নাত থেকে মুক্ত হলাম। হঠাৎ যদি পেশাব ছিটে গেছে আমার জানা নাই, পানি ছিটে তার দ্বারা এটা পবিত্র হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিটিয়ে দিয়েছে, আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। এরপর আসুন দাঁড়ের খিলাফ করা। আমরা যখন ওযু করি ওযুর সময় যাদের বেশি দাঁড়িয়ে আছে অনেক সময় পানিতে ভেজে না, এই জন্য দাঁড়ের খিলাফ করাটা হচ্ছে সুন্নাত। এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নিজে নির্দেশ দিয়েছেন। হাদিস শুনুন আমাদের কি বলছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা তাওয়াজ্জা আখাযা কাফাম মিন মাই। আল্লাহ রাসূল যখন ওযু করতেন, ওযু করার সময় যখন মুখ ধুয়ে নিতেন তখন তিনি আখাযা কাফাম মিন মাই, দুই আঙ্গুলে হাত এক জায়গায় এক অঞ্জলি তিনি পানি দিলেন। কাফাম মানে হচ্ছে এক অঞ্জলি, এক হাত না কিন্তু এক হাত দেয়, এক অঞ্জলি পানি দিলেন। ফাদ খলাহু তাহতা হানাকি, এরপর তিনি এই এক অঞ্জলি পানির থুতনির নিচে ধরলেন। ফা খল্লালা বিহি হিতা হিতা, অথবা তিনি এই এক অঞ্জলি পানি থুতনি নিচে দাড়িতে তিনি খিলাফ করলেন, তার মানে দাড়িতে ভালো করে ভিজিয়ে দিলেন। তাহলে সুন্নাত হচ্ছে ওই সময় তা মুখ ধোয়ার পরে তিনবার আপনি এক অঞ্জলি পানি দাড়ির নিচে এইভাবে আপনি খিলাফ করে দিলেন ভালো করে। ওয়াকালা হাকাজা আমার নিরব্বি আজ্জাল্লাহ। এরপর রাসূল বলছেন দেখো এইভাবেই আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। অতএব আল্লাহ পাক যেহেতু নির্দেশ দিয়েছেন আমি আপনার ওযু করার সময় এই সুন্নাতটা গুরুত্ব দেব। এটা আমরা উদাসীন, অনেকে জানি না। মুখ ধুয়ে সুন্দর করে ধোয়ার পরে এক অঞ্জলি পানি দাঁড়িয়ে নিচে ধরে এরকম করে একটু ভালো করে খিলাফ করে দেব। এভাবে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এরপর আসুন ওযু করার সময় যদি ওযুর কোনো অঙ্গ শুকনো না থাকে তাহলে ওই স্থানটা জাহান্নামে যাবে। খুবই মারাত্মক কথা। আমরা কিন্তু ওযু করি, অনেক সময় ওযু করছে পা ভিজে এক সাইড শুকনো আছে, কেমন করতে হবে? ওযু যদি করছেন সুন্দর করে ওযু করতে হবে, উত্তম করে ওযু করতে হবে। এজন্য ওযু করার সময় সচেতন থাকতে হবে কোথাও যেন শুকনো না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলা রাজানা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলা মাদিনা। আমরা একদা মক্কা থেকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলাম। হাত্তা ইজা কুননা বিমাই বিতরিকি ফাতাআজ্জালা কওমুন ইনদাল আসরি, অথবা রাস্তায় আমাদের ওখানে আসরের সালাতের সময় হয়ে গেল। ফাতাওয়াজ্জা ওহুম উজ্জালু, তখন মানুষ খুব দ্রুত ওযু করতেছিল, খুব তাড়াতাড়ি রাস্তাতে তো খুব দ্রুত ওযু করতেছিল। ফান্তাবাহাইনা ইলাইহিম ওয়া আকাবুহুম তালহুম লাম জামাসসাহাল মাউ, অথবা দ্রুত ওযু করার সময় অঙ্গের কোন একটা জায়গায় শুকনা থেকে যায়। তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি, ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি। ওয়াসবিগুল উযুয়া, তোমরা সুন্দর করে ওযু করো। তার মানে ওযুর অঙ্গ শুকনা থাকার কারণে আল্লাহ বলছেন এই ব্যক্তির জন্য কঠিন শাস্তি। এই জন্য যে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ শুকনা থাকবে সে অঙ্গটা জাহান্নামে যাবে। এই জন্য আমাদেরকে সুন্দর করে ওযু করতে হবে, ওযুর সময় যেন কোথাও শুকনা না থাকে। হাদিসটা মুসলিম শরীফে পাবে, মুসলিম শরীফ বাংলা আহলে হাদিস লাইব্রেরির প্রথম খণ্ড 256 পৃষ্ঠায় হাদিস, বাংলা মিশকাত 366 নম্বর হাদিস, তিরমিজি হাদিসটা রয়েছে 41 নম্বর হাদিস, বুখারী তাও পাবেন 165 নম্বর হাদিস। তাহলে আমরা সবসময় ওযু করার সময় অত দ্রুততার দরকার নাই, ধীরে স্থির সুন্দর করে কোথাও করে শুকনা না থাকে সুন্দর করে ধীরে স্থির ভাবে আমরা ওযু করব। এইভাবেই আমাদেরকে পূর্ণাঙ্গ ওযুটা করতে হবে। যদি এইভাবে ওযু না করি আমার ওযুর ভিতরে শিরক বিদআত ঢুকে যায়, তাহলে বেদাতে যদি ঢুকে যায় আমার ওযুই হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো বেদাত করে ওই ব্যক্তির আগামী দিনে ফরজ সুন্নাত নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। তাহলে সালাতের জন্য ওযু করলেন, ওযু হচ্ছে সালাতের চাবি। এখন সেই চাবিতে যদি আপনি বেদাত ঢুকে দেন তাহলে তো ওযুই হলো না সালাত করতে পারে। এই জন্য সাবধান, ওযু তো যেন কোনো প্রকারের বেদাত না ঢুকে যায়। পূর্ণাঙ্গ ওযু করতে গেলে পুরো ওযুতে আমাদের প্রায় 10টা মাসালা আছে। আমরা সংক্ষিপ্ত করে ওই ওযুর মাসলাগুলো আরেকবার আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে প্রথমে মনে মনে ওযুর সংকল্প করতে হবে, আরবিতে গদ্যতে কোনো নিয়ত বা পড়ার কোনো প্রয়োজন নাই। 2 নাম্বার হাদিসটা হচ্ছে বুখারী মুসলিমের, আর 3 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ বলে ওযু করতে হবে। এর
হাদিসটা তিরমিজিতে রয়েছে। মানে সংক্ষেপে ওযুর মাসলাগুলো ভালোভাবে বলে দিচ্ছে। এক নাম্বার মনে মনে সংকল্প করতে হবে, দ্বিতীয় নাম্বার বিসমিল্লাহ বলতে হবে, তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে হাতে পানি নিয়ে ডান হাত প্রথমে হাত ধুতে হবে, এরপর পানি নিয়ে আমাদেরকে মুখ ধুতে হবে এবং কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে। এরপর আমাদেরকে ডান হাতে পানি নিয়ে প্রথমে ডান হাত ধুতে হবে, আমাদেরকে ডান হাতে পানি নিয়ে একই সঙ্গে মুখও ওই পানি দ্বারা ধুতে হবে, অর্থাৎ আপনার নাক এবং কুলি দুটো একসঙ্গে। আর যদি সম্ভব হয় মুখ এর সঙ্গে ধোয়াটা যায় আছে, না হলে আলাদা করবো, কিন্তু মুখ আর নাক করে একসঙ্গে করতে হবে। এরপর আমাদেরকে কপালের এখান থেকে নিয়ে দুই হাত পুরুষ ধৌত করতে হবে, এরপর মাথা মাসে করতে হবে, মাথা শুরু থেকে লাস্ট পর্যন্ত পূর্ণ মাথার মাসে করতে হবে। এরপর আমাদেরকে প্রথমে ডান পা ধুতে হবে, এরপর আমাদেরকে বাম পা ধুতে হবে। এরপর নতুন পানি নিয়ে দুই হাত দ্বারা মাথার সম্মুখ থেকে পিছন পথের সম্মুখে নিয়ে গিয়ে একবার পুরো মাথা মাসে করতে হবে। অর্থাৎ আমাদেরকে প্রথমে মুখ ধুলাম, এরপর আমরা মাথা পুরোটা মাসে করলাম, এরপর পা টাকু সহ দুই পা গিরলে সহ সুন্দর করে ধুবো, যাতে কোথাও আমাদেরকে শুকনা না থাকে। এটাই আমাদেরকে সুন্দর করে ওযু করতে হবে। আর মাথা মাসে করার সময় লক্ষ্য করতে হবে, অনেকে কানের ভিতরে ভালো করে হাতটা ঘুরে না, শাহাদাত আঙ্গুলে কানের ভিতরে পুরো বেঁচে বেঁচে আপনি ঘুরাবেন, এরপর বেঁধে আঙ্গুলকে কানের উল্টা বেঁধে দিয়ে দিবেন। আর ঘাড় মাসে করার সর্বসম্মতিক্রমে এটা জয়ীফ আছে, এটা হচ্ছে বেদাত, এটা আমরা করবো না, কোনো হাদিস থেকে প্রমাণিত নয়, এগুলো আমরা বর্জন করবো। এরপর আসুন আমরা দুই পা ধোয়ার পরে আমরা ওযু যখন শেষ হয়ে গেলে তখন আমরা ওযুর দোয়াটা করবো, কালেমা শাহাদাত শেষ করে। এরপর আমরা লাস্ট একটা দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা পড়ে নেব ইনশাআল্লাহ। এভাবে আমরা সুন্দর করে ওযু করব। যদি আমরা এইভাবে ওযু করি ইনশাআল্লাহ, তাহলে সহি শুদ্ধভাবে ওযু হলো। আমার ওযু যদি শুদ্ধ হয় তাহলে আমার সালাত শুদ্ধ হবে। কারণ হাদিসে এসেছে ওযু হচ্ছে সালাতের চাবিকাঠি। আর ওযু যদি আপনার বেদাত দ্বারা যুক্ত হয়ে যায়, ওযু শুরুতে আপনি নানান দোয়া করেন, করতে দোয়া করেন, এগুলো সব ঠিক না, এগুলো বর্জন করুন। সহি হাদিস ভিত্তিক আমরা ওযু করব এবং বিশেষ করে এই মাসলাগুলো যথাযথভাবে আপনারা যদি দেখতে চান সালাত শুরু করবেন, প্রত্যেকটা মাসলা সব বিস্তারিত সব আছে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। এভাবে আমাদেরকে সুন্দর করে ওযু করে সালাত আদায় করতে হবে। আসলে এরপরে আমাদের আলোচনা হবে সালাত আদায়ের সঠিক পদ্ধতি। আমরা পূর্ণাঙ্গ ওযু করে নিলাম সহিহ সুন্নাহ ভিত্তিক, এখন শুরু হবে সালাত আদায়ের সঠিক পদ্ধতি। আমাদের একটা কথা সবসময় স্মরণ রাখতে হবে, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি সারা বিশ্বের মুসলমান ভাইদেরকে বলতে চাই, আমরাও হতে চাই মেড ইন মুহাম্মাদি, কি বলেন তাই না? আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমরাও হবে কি মেড ইন মুহাম্মাদি। অন্য কোন নামকরণ কি কোনো দরকার আছে? জি না। আমি যখন সালাত আদায় করব, আমি যখন সালাতের কথা বলবো, তখন আমাদেরকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, সেইভাবেই করতে হবে। আল্লাহ নবী তাই বলছেন। আজকে আমরা যদি বিশ্বের দিকে তাকাই, সারা বিশ্বের দিকে তাকাই, এদেশের মাটিতে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো পদ্ধতিতে সালাত বর্জন করে মানব রচিত বিভিন্ন ইমাম, ওলিয়া ইমাম হুজুরদের কথা মতো সালাত আদায় করছেন। কোরআন হাদিস যখন দেখায় তখন কি বলে তারা? আপনি তো দেখলাম আরে ভাই অবলম্বন করলেন নাকি, আমি ধরে বললেন আরে এটা আমার মাযহাবে না। চিন্তা করতে পারেন, আমি দাবি করি মুহাম্মাদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, অথচ যখন সালাতের মাসলায় আমি হাদিস দেখাচ্ছি তখন আপনি বলছেন না এটা আমার মাযহাবে না। আমাদের হানাফি মাযহাবে এটা নাই, এটা শাফি মাযহাবে আছে। আবার শাফি মাযহাবের লোকদের কয় না এটা শাফিতে নাই, এটা হাম্বলি মাযহাবে আছে। আচ্ছা এবারে বলেন তো দেখি, রাসূলের সামনে হাদিস দেখাচ্ছি, আল্লাহ রাসূলের আমি দাবি করছি উম্মতে মুহাম্মাদি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সালাত বাদ দিয়া মানবরচিত মতবাদ, ব্যক্তিগত পীরি মতবাদ, মাযহাবী মতবাদে সালাত আদায় করছেন, তারপর সালাতটা কিভাবে আপনাকে জান্নাতে দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। হাদিসটা তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 631 নম্বর হাদিস, আর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 603 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন তোমরা ওইভাবে সালাত করো যেভাবে আমি রাসূলকে সালাত আদায় করতে দেখো। অন্য হাদিস একটা হাদিস এসেছে, তিরমিজির হাদিসটা এসেছে, এই হাদিসটাকে নাসির তালবী কোন হাসান বলছেন, কোন জায়গায় প্রথম অংশটাকে জয়ীফ বলছেন। হাদিসটা হচ্ছে যেভাবে ওযু হচ্ছে সালাতের চাবি, অনুরূপভাবে সালাত হচ্ছে কি জান্নাতের চাবি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবুল জান্নাতি সালাতু আল্লাহ নবী বলছেন জান্নাতের চাবি হচ্ছে সালাত অনিত্যাবু সালাতের ওযু তথা সালাতের ওযু আর ওযুর চাবি হচ্ছে সালাতের চাবি হচ্ছে ওযু এই হাদিসে আল্লাহ নবী বলছেন যে জান্নাতের চাবি হচ্ছে সালাত আর সালাতের চাবি হচ্ছে কি ওযু আচ্ছা এবারে আমি আপনাদের একটা প্রশ্ন করি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রথম অংশ কোন হাদিসে হাসান কোন হাদিসে জয়ীফ বলছে যেহেতু অন্য হাদিসে এসেছে সালাতটা হচ্ছে সমস্ত আমল কবুল হয় চাবিকাঠি তার সালাত জান্নাতের কোন ইবাদত কবুল হয় না সেই হিসেবে অর্থগতভাবে হাদিসটা ঠিক আছে যে আসলে সালাতই হচ্ছে মানুষের জান্নাতের যার মূল চাবিকাঠি যার সালাতে তার কোন ইবাদত কবুল হয় না এই জন্য বলবো যে আমাদেরকে সালাতটা যেহেতু সালাত জান্নাতের চাবি তাহলে সেই সালাতটা কোন সালাত হতে হবে আমার আপনার বিবেকে কিভাবে ধরে বলেন তো দেখি নিশ্চয় ওই সালাতটাও সেই সালাত হবে যে সালাতটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সালাত হবে কিভাবে তাই না যদি সেটাই না হয় এখন আমরা যদি কোরআন হাদিস থেকে দেখা যায় আল্লাহ রাসূল বলেছেন আমি বলছেন আপনি কেন বলেন না তাই হুজুর একটু পিটিকে মাসলা বাদ থাকতো এটা আমার মাযহাবে না আমি দেখালাম হাদিস আর আপনি দেখালেন মাযহাব আবার আপনার মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে কি জানেন তাই আরে যে মাযহাবই পালন করুন যে কোনো একটা মাযহাব মানলেই হলো অথচ দেখেন মুখে স্বীকার করছে আপনি যে কোনো মাযহাব একটা মানব চলবে ফতোয়ার ক্ষেত্রে কি জানেন নাকি মাসলার সামনে আসবে যে এক ইমাম বলছে ফরজ আর এক ইমাম বলছে হারাম একই মাসলা তাহলে কিভাবে আপনি স্বীকৃতি দিলেন সব ইমাম সহি কিন্তু আমার সময় একটা আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন তার মানে আপনি যখন বলছেন যে চার মাযহাবের যে কোনো একটা মানব যেভাবে পড়ো তাহলে আপনি সালাতকে চার ভাগে ভাগ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমি যেভাবে চালাবো সেভাবে সালাত করো আর হাদিসে এসেছে সালাত হচ্ছে জান্নাতের চাবি তাহলে সেই সালাত জান্নাতের চাবি সালাত সেই সালাতটা কোন সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আপনি যদি কোন চার মাযহাবের যে কোনো পদ্ধতিতে বলে সালাত হয়ে যাবে আমি বলি আপনি এই কথাটা বোকার জগতে বসবাস করছেন আপনি একটা মিথ্যা কথা বললেন একটা উদাহরণ দেখেন আপনি একটা চায়না তালা চাবি নিয়ে এসেছেন এই তালাগুলো কিনে দেখেন না তিনটা চারটা চাবি দেখেন না আচ্ছা এবার বলেন তো দেখি চায়না তালা নিয়ে এসেছেন চারটা চাবি এখন চারটা চাবিতে চারধার নাই তালা কি খুলবে একই তালার কি চারধার চাবি হয় একই সাইজের চারটা চাবি হতে পারে আপনার নেতা ভিন্ন হতে পারে কিন্তু সালাতের পদ্ধতি এক থাকতে হবে কারণ সালাত যেহেতু জান্নাতের চাবি একটা চায়না তালা যদি চারধারে চাবিতে তালা না করে একই সাইজের চাবি লাগে যেই চাবিটা জান্নাতের চাবি যে সালাতটা ওই সালাতটা আপনি কিভাবে বলেন তুমি চারভাবে যে কোনো ভাবে বড় চলবে হতে পারে না ওই সালাতে জান্নাতের তালা খুলতে পারবেন না জান্নাতে ঢুকতে হলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো পদ্ধতিতে সালাত করতে হবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ নবী শেখানো পদ্ধতিতে সালাত না হয় আপনি সারা জীবন সালাত করেন ওই সালাত আপনাকে কোনো কাজ দিবে না ওই সালাত সালাতই নয় ওটা মানব রচিত মতো বলে প্রত্যাখ্যাত আল্লাহ রাসূল বলেছেন তিনি আমার আদর্শে কোনো নতুন আবিষ্কার করুন সেটা প্রত্যাখ্যাত ওটা গ্রহণীয় হবে না আল্লাহ নবী যে পদ্ধতিতে করেন নাই আপনি যখন এই সালাত আদায় করবেন আপনাকে যখন কেউ হাদিস দেখাবে আপনি মানতে পারবেন আপনি মুসলমান যদি দাবি করেন মুসলিম দাবি করে সে কোরআন হাদিস পাওয়ার পর আমার মাযহাব আমার হুজুর কইছে আমার ওলি সাহেব আমার বিশ্বাস কইছে এগুলো তো দেখাতে পারে না আসুন সেই হাদিস ভিত্তিক আমাদেরকে কিভাবে সালাত আদায় করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে একটু খতিয়ে দেখা দরকার যে হাদিসটা বললাম তিরমিজির হাদিস এই যে সালাত জান্নাতের চাবি হাদিসটা তিরমিজির চতুর্থ নম্বর হাদিস প্রথম অংশ 61 জয়ীফ নাসিরুদ্দিন আলবানী এখানে জয়ীফ বলেছেন কোন জায়গায় হাসানও বলেছেন অতএব আমরা অর্থগত দিক থেকে সালাতের বিষয়ে হাদিসটা মানা যায় সেভাবে বললাম ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে সালাত আদায় করতে হবে এবার আসুন আমরা যখন সালাতে আসতাম প্রথমে সালাতে ঢুকলাম মসজিদে মনে করেন ফজর ওয়াক্তে আসলাম এসে বা জোহর ওয়াক্ত বা আসরে আসলাম আসরে তো আগে সুন্নাত নাই প্রথমে এসে ফরজ আদায় করে কি বলেন তাই সালাতে আসতে আমাদেরকে প্রথমে সালাতে কাতার সোজা করে দাঁড়াতে হবে সালাতে কাতার সোজা করে দাঁড়াতে হবে এইটাই বাধ্য এইটাই সুন্নতের পদ্ধতি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করলেন বাবু ইকামাতিস সাফি মিন তামিমিস সালাতি ইমাম বুখারী অধ্যায় রচনা করলেন কাতার সোজা করা সালাতের পূর্ণতার একটি অংশ কাতার সোজা করা সালাতের পূর্ণতার একটি অংশ ইমাম বুখারী নিজে একটা অধ্যায় রচনা করলেন এই অধ্যায় রচনা করে তিনি একটা হাদিস নিয়ে আসলেন তিনি বলছেন আনাস ইবনে মালিক আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবু সুবুহুম ফান্না তাসফিয়াতা সুবুহি মিন ইকামাতিস সালাহ হাদিসটা বুখারী শরীফে রয়েছে হাদিসটা বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন প্রথম খণ্ড 348 পৃষ্ঠা হাদিস নাম্বার 723 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার
87 নম্বর হাদিস, হাদিস খুললে পাবেন। আল্লাহ নবী বলছেন সাউসুবুকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করে নাও। ফাইন্না তাসওয়াতা সুবহি মিন ইকামাতিস সালাহ, কেননা সালাত পূর্ণ হওয়ার অঙ্গ হচ্ছে কাতার সোজা করা। এবং এখানে আরেকটা অনুবাদ হয় সালাতের সৌন্দর্যতার অন্তর্ভুক্ত হচ্ছে কাতার সোজা করা। কাতার যদি সোজা না হয় আপনার সালাতও সুন্দর হবে না, সালাতটা আল্লাহ তাআলার গ্রহণীয় হবে কিনা এর অসম্পূর্ণ থেকে যায়, পূর্ণতা অর্জন করে না। ইমাম বুখারী এই জন্য অধ্যায় রচনা করছেন সালাত পূর্ণতার অংশ হচ্ছে কাতার সোজা করা। শুধু তাই নাই, তিন নম্বরে বলছেন কাতার যে ব্যক্তি সোজা করবে না তার কি গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতুসাবুন্না সুফুফাকুম, আল্লাহ নবী বলছেন অবশ্যই তোমরা তোমাদের কাতারকে সোজা করে নেবে। আও লাইখালিফান্না আল্লাহু বাইনা উজুহিকুম, অন্যথায় আল্লাহ পাক তোমাদের অন্তরের ভিতর বক্রতা তৈরি করে দিবেন, মতভেদ তৈরি করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কাতারকে সোজা করে নাও, যদি তোমরা কাতার সোজা না করো আল্লাহ পাক তোমাদের আন্তরিকভাবে মতভেদ সৃষ্টি করে দিবেন, তোমাদের মধ্যে খালি দ্বিধা দ্বন্দ্ব বক্রতা তৈরি হয়ে যাবে। এজন্য আসুন, মতভেদ তৈরি হয়ে যাবে যদি কাতার সোজা করে না পারে, অবশ্যই কাতার সোজা করে দাঁড়াতে হবে। অন্য হাদিসে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা ঘটনা শুনুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কদামাল মাদিনাতা, একদা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তিনি মদিনায় গেলেন। হাকিলা লাহু মা কাতু মিন্না মুনযু ইয়ামিন আহাব্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মদিনার লোকেরা আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করছে, হে আনাস ইবনে মালিক, আপনি আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোন আমলটা সবচেয়ে খারাপ, বর্তমানে আমাদের মধ্যে রাসূলুল্লাহ যুগের চাইতে কোন আমলটা আপনি অপছন্দ দেখছেন, একটু বলেন তো দেখি। তখন আনাস ইবনে মালিক বলছেন, তিনি বলছেন মা আনকাতু শাইয়ান ইল্লা আন্নাকুম লা তাকু লা তুকিমুনা সুফুফা, আমি তোমাদের মধ্যে সেরকম অপছন্দ কিছু দেখতেছি না, কিন্তু দেখছি তোমরা তোমাদের সালাতে কাতারটা ঠিক মতো সোজা করো। মদিনায় কি আনাস ইবনে মালিকের সময়, ওই সময় যদি মানুষ কাতার বাঁকা করে থাকে, তা এখন আমাদের কি অবস্থা? আমাদের কাতার তো কাতার হয় না, এটা মাঝখানে আদাব করে ফাঁকা। শুধু তাই নাই, আমাদের সমাজে আবার কিছু আলেম ভাইরা আছে, আমাদের তো আবার আর এক সমস্যা, আমরা যে কাতার সোজা করি কাতার সোজা হয় না, নিচে লাগে তো উপরে ফাঁকা, মানে হানাফি ভাইরা তো নিচেও ফাঁকা উপরেও ফাঁকা। আর আমাদের আহলে হাদিস ভাইদের কিছু ভাইদের এমন আদর্শ সালাতে দাঁড়াতে এমন পাক করে নেয়, পা লাগে ঠিক কাতারে না আদাব ফাঁকা, এটাও হবে না, এটাও ঠিক নয়। রাসূল কিভাবে সালাতে কাতার সোজা করতে বলছেন একটু হাদিস শুনুন। আনাসিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকিমু সুফুফাকুম, আল্লাহ নবী বলছেন হে আমার সাহাবারা তোমরা তোমাদের কাতারকে সোজা করে নাও। ফাইন্নারাকুম মিন ওয়ারাই যহরি, আমি তোমাদেরকে আমার পিছন দিক থেকে ওইভাবে দেখতে পাই, যেভাবে সামনে দেখতে পাই, অতএব তোমরা কাতার সোজা করে নাও। ওয়াকানা আহাদুনা, এবার আনাস বলছেন ওয়াকানা আহাদুনা ইয়ারজুকু মান কাবাইহি বিমান কাবি, আমরা আমাদের এক পরস্পর একে অপরের আমরা প্রত্যেকেই এত বড় কাঁধকে পরস্পর লাগিয়ে দিতাম। এরপর তিনি বলছেন পরস্পর সাথে কাঁধে কাঁধ লাগানো অকদম বিপদমে, এবং পায়ের সঙ্গে পা লাগিয়ে দিতাম। এবার দেখেন হাদিস থেকে যে কাঁধের সঙ্গে কাঁধ এবং আমরা কি পায়ের সঙ্গে পা লাগিয়ে দিতাম। এই হাদিসটা আপনি পাবেন বুখারী শরীফ তাবিদ পাবলিকেশন হাদিস নাম্বার 725 নম্বর হাদিস, খুললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 679 নম্বর হাদিস। এই হাদিসগুলো দেখবেন এবং হাদিস অনুযায়ী অবশ্যই আমাকে আপনাকে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই দাঁড়াতে বলেছেন, পায়ের সঙ্গে কাঁধ আর কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, অন্য হাদিসে তিনি বলেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ তোমরা তোমাদের কাতারকে সোজা করে নাও, ওয়াকারিবু বাইনাহা, এবং তোমরা পরস্পর একে অপরে মিলিয়ে দাঁড়াও, চাপিয়ে দাঁড়াও, পরস্পরের নিকটবর্তী হয়ে দাঁড়াও। ওয়াহাজু বিল আনাকি, আর তোমাদের কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এরপর তিনি বলছেন ফাওয়াল্লাযী নাফসুহু বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জান। এবার আল্লাহ নবী বলছেন ইন্নী লারা শাইতানা, নিশ্চয় আমি শয়তানকে দেখি ইয়াদখুল মিন খালালি সাফি কান্না হাযাকু, কালা ভেড়ার বাচ্চার মতো শয়তানকে দেখি কাতার ফাঁকা জায়গায় ঢুকে দাঁড়াচ্ছে। তাহলে দেখেন যে সমস্ত ভাইরা কাতার ফাঁকা করে দাঁড়ান তারা শয়তানকে সালাতে দাঁড়ানোর একটা সুযোগ করে দেয়। যদি কেউ শয়তানকে চালানোর সুযোগ করে দেয় তো শয়তানের সাথে তার বন্ধুত্ব তো চালাতে কেন দাঁড়াতে দেন? আল্লাহ নবী বলছেন তোমরা পায়ে কাঁধে কাঁধ করে দাঁড়াও, কারণ আমি নবী দেখছি, আল্লাহর কসম করে বলছেন আমি দেখছি ওই ফাঁকা জায়গায় শয়তান ছোট ছোট ভেড়ার বাচ্চার মতো
উদ্দেশ্যে দাঁড়াচ্ছে। আমরা মুসলমান, আমরা কখনো শয়তানকে আশ্রয় দিতে পারি না। যে সমস্ত ভাইরা ফাঁকা রাখেন তারা যেন শয়তানকে বন্ধু বানান, শয়তানকে ওখানে দাঁড়ানো একটা সুযোগ করে দিচ্ছেন, এটা হতে পারে না। আপনাকে কাতার মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই সুন্নাত। এমনকি সালাতে দাঁড়াচ্ছেন, একটু ফাঁকা হয়ে গেছেন, দাঁড়ায় গেছেন, দ্বিতীয় রাকাতে আবার পাটা সুন্দর করে লাগিয়ে দেন। পা ভাগ করার কোনো উপায় নাই, লাগিয়ে দাঁড়াতে হবে। এমনকি এখন ওযু ভেঙে গেছে, বের হয়ে চলে গেছে, আবার আপনি সাইড থেকে চেপে এসে কাতার পূর্ণ করে দেন, কাতার ফাঁকা করে দেওয়ার কোনো সুযোগ নেই। এইভাবেই আমাকে আপনাকে মিলে দাঁড়াতে হবে। এই জন্য আসুন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর তার কাতার সোজা করে দাঁড়ালাম, তাহলে আমাদের লাভ কি? মিলে পায়ে বা কাঁধে কাঁধ মিলে দাঁড়ালে লাভ কি হবে? একটু শুনুন আল্লাহ নবী কি বলছেন। যে ব্যক্তি পায়ে বা কাঁধে কাঁধ মিলে কাতার সোজা করে দাঁড়াবে এর জন্য একটা পুরস্কার রয়েছে। হাদিস শুনুন, আল্লাহ নবী বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাদ্দা ফুরজাতান ফি সাফি রাফা'আল্লাহু বিহা দারাজাতান। আল্লাহ নবী বলছেন, মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফি, যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গাকে পূর্ণ করবে, আল্লাহ নবী বলছেন, মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। শুধু তাই নয়, মা আয়েশা থেকে আরো বলছেন, আর কি করবেন? ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ পাক একটা বালাখানা তৈরি। কি আশ্চর্য কথা! আপনি শুধু পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়ান, কাতারে ফাঁকা বন্ধ করবেন, আল্লাহ জান্নাতে আপনাদের একটা বালাখানা তৈরি করবেন। হাদিসের সিলসিলা সহিহ, হাদিস আমার 892 নম্বর হাদিস, সহিহ হাদিস। আজকে আমরা বুঝি না, আমরা পায়ে পা দাঁড়ালে কাঁধে কাঁধ মিলে পায়ে পা কাঁধ মিলে দাঁড়ালে অনেকে আছে পা সরা নেয়, আবার অনেকে ধুম দেয় বেদবি পায়ে কাজটা। আর আল্লাহ নবী রাখাতে বলছে তুমি বড় বেদবি, তুমি কি রাসূলের চাইতে বড় নাকি? এগুলো শয়তানের বেদব। ও বেদবটা যাকে বেদব বলে সেই বেদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে পা কাঁধ মিলে দাঁড়াতে হবে, অথবা আমার কাঁধ মিলে দাঁড়াতে বাধ্য, এটাই সুন্নাত। এর বিকল্প নাই। যে ব্যক্তিকে বেদবি মনে করবে সে আল্লাহ নবীর সুন্নাতকে অবজ্ঞা করলো, রাসূলের হাদিসকে অবজ্ঞা করলো, রাসূল হাদিসকে সে বেদব বললো। আল্লাহ নবী দাঁড়াতে বলছেন না, আর আপনি ফাঁকা দাঁড়ান বেদবি করে বলেন, রাসূল বেশি মনে হবে না? অতএব আসুন অবশ্যই আমাকে আপনাকে কাতার পায়ে পা কাঁধে কাঁধ মিলে কাতারে ফাঁকা পূর্ণ করে দাঁড়াতে হবে। আমি আমার আহলেদের ভাইদেরকে বলতে চাই, আমাদের আহলেদের মধ্যে এক ছেলে ভাই আছেন এত ফাঁকা করে দাঁড়ায়, তো এখানে ফাঁকা থাকে একটু কাতারে দাঁড়ানো হলো না, এটা মডেলিং মুসলিম, এদের সালাতে এটা মডেল চলবে না। আপনি আপনার সুবিধা মতো দাঁড়াবেন, তা আপনার যতটুকু বলি পায়ে পা লাগাবেন, কাঁধে কাঁধ যদি লেগে তো তাই বুঝবেন আপনি ঠিক মতো দাঁড়াচ্ছেন। উভয় যাতে না লাগে তাহলে বুঝবেন আপনি রাসূলের সুন্নাত অনুযায়ী দাঁড়াতে পারেন নাই, এটা ভ্রান্ত দাঁড়ানো। এই জন্য সহিহ সুন্নাত ভিত্তিক দাঁড়াতে হবে। আমি যখন মাঝারি মাদ্রাসায় পড়াশোনা করতাম ওই সময় দেখতাম অনেকেই করতে গিয়ে আমাদের আহলে হাদিসের মসজিদে যদি আসতো মাঝারি ভাই তো করতে গিয়ে অনেক ফাঁক করে পারে। কিভাবে তো ফাঁক করে দাঁড়াতে তোরা তো পা লাগাই দেবো আমার তার মধ্যে যে দাঁড়া যায় দিয়ে তোমার পা চাইবে না, কারণ একটু জায়গা করে দিলাম। তাহলে দেখেন রাসূলের সুন্নতের সাথে একটা প্রতারণা করা। সুন্নাত পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে হবে। অতএব আমরা এর বিকল্প কোনো পথে হাঁটবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সহিহ হাদিস ভিত্তিক আমল করার তৌফিক আল্লাহ আমিন। এ পর্যায়ে আলোচনা হবে মুখে নিয়ত করা চলবে কিনা। সালাতে মুখে নিয়ত করা এটা সম্পূর্ণরূপে বিদআত। কোনো সহিহ দূরতা কোনো জয়ী হাদিসের এর কোনো প্রমাণ নাই, এটা আমার বক্তব্য না। আল্লামা ইবনে হুমাম হানাফি, একজন হানাফি সমাজের বড় একজন মুহাদ্দিস, বড় একজন ইমাম, তিনি বলছেন সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জয়ী হাদিস দ্বারাও এ কথা প্রমাণিত নয় যে সালাতে মুখে নিয়ত করতে হবে। আমাদের সে অনেকে আছে আরবি নিয়ত জানেন তাই সালাতে বের ভাই নিয়ত ছাড়া সালাতে না হতো, আমি তো আরবিতে নিয়ত করতে পেতে সালাতে পড়ে না। দেখেন অথচ নিয়ত হচ্ছে মনের কাজ, অন্তরের কাজ, এটা করতে হয়, এটা পড়তে হয় না, এটা শুধু অন্তরের সংকল্প, এটা মুখে পড়ার জিনিসটাই। হাফেজ ইবনে আল্লামা ইবনে হুমাম হানাফি তিনি বলছেন যে মুখে নিয়ত করা এ ব্যাপারে কোনো সহিহ দূরতার কোনো জয়ী হাদিস নাই। অতএব রাসূলের সুন্নাত এবং সাহাবাদের এবং তাবিঈনদের কার থেকে যেন কোনো প্রমাণ পাওয়া যায় না, অতএব এটা চলবে না, এটা আমাদেরকে বর্জন করতে হবে। শুধু তাই নয়, মোল্লা আলী কারি হানাফি তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের থেকে প্রায় 30,000 সালাত করেছেন, কখনো করেন আল্লাহ নবী এবং সাহাবারা সালাতে মুখে নিয়ত করেছেন, এরকম কোনো সহিহ দূরতা কোনো জয়ী হাদিস নাই। অতএব এটা বিদআত, এটা চলবে না। তাহলে সালাতে দাঁড়িয়ে একদম পথ বাঁধায় আপনাকে লম্বা চড়া নিয়ত আরবিতে বা বাংলা কোনো ভাষাতেই মুখে নিয়ত করার কোনো সহিহ দলিল নাই, এটা বর্জন করতে হবে। ওই যে আপনি ওযু করছেন, ওযু করে দাঁড়াচ্ছেন, তখনই তো সংকল্প আমি এখন সুন্নত করছি, যে আকামত শুরু হচ্ছে তখনই তারপর সংকল্প এসে গেছে আমি এখন ফরজ আদায় করবো ইনশাআল্লাহ। অবশ্যই এই সংকল্পটাই হচ্ছে বড় কথা। আমাদেরকে মুখে নিয়ত করা এটা সম্পূর্ণরূপে বিদআত, এটা বর্জন করতে হবে। এরপর আসুন আমরা যখন সালাতে দাঁড়ালাম এবারে কি করবো? ইকামত দিতে হবে। ইকামতের
পদ্ধতি বাদ দিয়ে আমরা বিকল্প পথে হাঁটা শুরু করছি, সৈয়দের পথ গেছি। একামত শব্দগুলো একবার করে বলাটাই সুন্নাত। হাদিস শুনুন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু বলা, আমরা বেলালুন আইয়াশফাল আযানা ওয়া ইউতরা ইকামাতা। আল্লাহ নবী বলছেন, আনাস থেকে তিনি বলছেন, আমরা বেলাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বেলালুন, উমিয়া বেলালুন, বেলালকে নির্দেশ দিতেন, হে বেলাল তুমি আযান করবে কিন্তু দুইবার করে, ওয়া ইউতরা ইকামাতা, ইকামত করবে একবার করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বেলালকে বলছেন, ইসলামের প্রথম যে মন্ত্রী ছিলেন বেলালকে, হে বেলাল তুমি আযান করবে দুইবার করে আর ইকামত বলবে একবার করে। এটা আমার আপনার কথা। এরপরে তিনি বলছেন ইল্লাল ইকামাতা, কিন্তু কদকামাতিস সালাত এটা শুধু দুইবার বলবে, আর অন্যান্যগুলো কি একবার করে বলবে। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 605 নম্বর হাদিস, আর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 603 নম্বর হাদিস। তাহলে দেখেন আমাদের কি ইকামতগুলো কি একবার করে দেওয়াই হচ্ছে সুন্নাহ, এটাই সহিহ হাদিস। শুধু তাই অন্য হাদিসে বলছেন আনি কুমারা আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال انها كان الاذان على عهد رسول الله صلى الله عليه وسلم। ইবনে উমর বলেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আযান ছিল মাররাতান আযান ছিল দুইবার করে, ওয়াল ইকামাত মাররাতান ইকামাত ছিল একবার করে। ওয়াইলা আন্নাহু ইয়াকুলু, কিন্তু শুধু কদকামাতিস সালাত ছিল দুইবার, এছাড়া ইকামত একবার করেছিল। অর্থাৎ আমাদেরকে একবার করে ইকামত দিতে, এটাই এই হাদিসটা আপনাদের আবু দাউদ শরীফের 592 নম্বর হাদিস, 509 নম্বর হাদিস আবু দাউদ শরীফের, এটাও সহিহ হাদিস। অর্থাৎ আসুন বুখারী মুসলিম কোন আবু দাউদ কোন যেখানে যান ইকামতের হাদিসগুলো একবার করে, এজন্য একবার করে ইকামত বলা সুন্নাত, একাধিক দুইবার করে বলে এটা সুন্নাতের খেলাফ, সহিহ হাদিসের বিরোধী। সহিহ হাদিস হচ্ছে একবার করে ইকামত দিতে হবে, এটাই রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আমরা ইকামতগুলো একবার করে দেব। এরপর আসুন আমাদের সমাজে আরেকটা জিনিস চালু আছে, কি জানেন? সালাতে অনেকেই দেখবেন আমাদের অনেক ভাইরা আছে, নতুন যারা আছে দেখবেন এসে অনেকক্ষণ দাঁড়ায় থাকে। কি পরে তারা দেখবেন তারা এসে আগে জানামাজের দোয়া কি বলে পড়েন, অথচ জানামাজের দোয়া পড়ার ক্ষেত্রে কোনো প্রকারের হাদিস নেই। এটা একটা সালাতে ভুয়া চালু আছে, সালাতে কিছু মাসলা আছে ভুয়া, তার মধ্যে এই একটা মাসালা জানামাজের দোয়া, এতে একেবারে ডাহা মিথ্যা কথা, কোনো হাদিসই নেই। শহীদদের কোনো দোয়া হাদিস নেই, প্রত্যেকে যায় পাল্লা যায়, জানামাজের পড়ার কোনো দোয়ার কোনো হাদিস নেই। তাকবীরে তাহরিমার পরে আমাদের দেশে এই যে জানাজাতে যে নিয়ত যত দোয়া হিসেবে পড়া হয়, এটা এখানে পড়ার ক্ষেত্রে কোনো হাদিস নেই, বরং সহিহ হাদিসটা কি জানেন? এটা সানা হিসেবে পড়া হয়, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল অনেক সময় এটাকে সানা হিসেবে পড়ছেন, এটা বেশিরভাগ নফল সালাতের দিকে সানা হিসেবে পড়েছেন, কিন্তু এটাকে জানাজাত দোয়া হিসেবে পড়া এটা বেদাত, এটা কোনো হাদিস নেই। হাদিসটা শুনে না, আল্লাহ রাসূল বলেন আন আলী রাদিয়াল্লাহু আনহু বলা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা সালাতা, আলী থেকে বলে তিনি বলেন আল্লাহ নবী যখন সালাত শুরু করতেন কাব্বারাতিন তাকবীরাতুন সুম্মা ক্বালা ওয়াজ্জাতু ওয়াজহিল্লাযী ফাতারা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তখন তিনি এই দোয়াটা পড়লেন। তাকবীর দেওয়ার পর হাত বেঁধে তিনি এই দোয়াটা পড়লেন। হাদিসটা আপনি কোথায় পাবেন? হাদিসটা বাংলা অনুবাদ হাদিস নাম্বার 760 নম্বর হাদিস, খুললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুখারী প্রথম খণ্ড 103 পৃষ্ঠায় হাদিসটা পাওয়া যাবে। এই জন্য মুসলিম হাদিসটা রয়েছে বাংলাদেশের হাদিস নাম্বার 757 নম্বর হাদিস। তার মানে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা হিসেবে বলেছেন, আর আপনি রুকুর পরে জিনিসটা নিয়ে রুকুর আগে জানামাজে তারা পড়া শুরু করছেন, এটা সুন্নাহ বিরোধী, এটা চলবে না, সহিহ হাদিস বিরোধী। জানামাজের দোয়া হিসেবে পড়ার ব্যাপারে কোনো প্রকারের কোনো সহিহ হাদিস নেই, এটা বর্জন করতে হবে। এরপর আসুন আরেকটি মাসলা বলে শেষ করব। সালাতে হাত বাঁধার ব্যাপার, সালাতে হাত কোথায় বাঁধতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাতে হাত বাঁধার ক্ষেত্রে দুইটা দলিল রয়েছে, এটা সহিহ। সমাজে তিনটা জিনিস চালু আছে, তার মধ্যে দুইটা সহিহ আর একটা দলিল, সর্বসম্মতিক্রমে দলিল, এটা সহিহ ব্যাপারে কোনো হাদিসই নাই। এক নম্বর হচ্ছে বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতেন ডান হাতের জেরাকে বাম হাতের জেরার উপর রাখতেন। এবার আসেন জেরা কাকে বলা হয়? আরবি যে কোনো ডিকশনারি করবেন, জেরাউন শব্দ, জেরাউন শব্দের অর্থ হচ্ছে জেরা হচ্ছে এক গজ হাতকে বলা হয়। কোন নম্বর? এই কুড়ো থেকে নিয়ে আঙ্গুলের মাথা এক গজ হাতকে বলে জেরা। বুখারী হাদিসে জেরা আসছে ডান হাতের বাম হাতের জেরার উপরে রেখে ছেড়ে দিব, যেখানে পরে এটা হচ্ছে সহিহ। আরেকটা হচ্ছে সহিহ প্রথমে এসেছে আপনার ডান হাতের কবজিকে বাম হাতের কবজির উপরে রেখে বুকে রাখবেন। হাদিসটা শুনে নিন, আল্লাহ নবী বলেছেন আন সালিম বিন সাদিক ক্বালা কানা নাসু ইয়ামারুনা আন ইয়াজআল রাজুলু ইয়াদিল উমনা আলা
জিরাহিল ইসরা সালেবের ছাদ থেকে তিনি বলছেন মানুষদেরকে নির্দেশ দিয়েছে তারা যেন তাদের ডান হাতের জেরাকে বাম হাতের জেরার ডান হাতকে বাম হাতের জেরার উপর রাখে ফিস সালাতের মধ্যে। বুখারী শরীফের হাদিস, বুখারী প্রথম খণ্ড তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 704 নম্বর হাদিস, বুখারী আধুনিক ভার্সন হাদিস নাম্বার 696, বুখারী তাওহীদ পাবলিকেশন বাংলা হচ্ছে 740 নম্বর হাদিস। এই জন্য আসলে আমাদের মাথায় রাখতে হবে সহিহ হাদিস ভিত্তিক আমাদেরকে আমল করতে হবে। আর ইসলামের হাদিস নাম্বার হচ্ছে 704, বুখারী ইসলামের হাদিস নাম্বার 704 নম্বর হাদিস, আর তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 740 নম্বর হাদিস। এজন্য আসুন আমাদের সহিহ হাদিস ভিত্তিতে আমল করতে চাই, এভাবে হাত রাখতে হবে। এরপর অন্য হাদিসে আনওয়ার ইবনে হুসাইন থেকে তিনি বলছেন বলা সাল্লাতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত আদায় করেছি, ফাওয়াজা ইয়াদুল ইমনা আলা ইয়াদিহিল ইসরা, আল্লাহ নবী তার ডান হাতকে বাম হাতের উপর রাখছেন। হাত বলতে কবজি বলতে বলা হয় হাত, আর জেরা মানে এক হাতকে জেরা বলা হয়। তাহলে সহিহ বুখারীর হাদিস আল্লাহ নবী ডান হাতকে বাম হাতের উপর রেখে কবজির উপর রেখে আলা সত্ত্বে তিনি তার বুকের উপর রেখেছেন, এটাই সহিহ। অতএব আসুন আমরা অবশ্যই সহিহ হাদিস ভিত্তিক আমল করব। সহিহ হাদিস ভিত্তিক ডান হাত জেরাকে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রেখে আমাদেরকে বুকে রাখতে হবে, এটাই সহিহ। আবু দাউদ শরীফে নাভি নিচে হাত বাঁধার ক্ষেত্রে 3টা থেকে 4টা হাদিস এসেছে, প্রত্যেকটা জয়ীফ নিদান দুই জয়ীফ হাদিস। আমরা সহিহ হাদিস থেকে কেন জয়ীফ হাদিস মানবো? আমরা দুনিয়ার ক্ষেত্রে ভালো জিনিস থাকতে খারাপটা নেই না, ভালো থাকতে পোলা থাকতে পান্তালাত খেতে চাই না। আর ইসলামী শরীয়তের ক্ষেত্রে সহিহ হাদিস থাকার পর আপনি কেন চাইতে বাধ্য জয়ীফ করতে? আসুন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমরা সকলেই কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক রাসূলের শেখানো পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা। আল্লাহ আমাদের সকলকে সহিহ হাদিস ভিত্তিক সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মাথায় রাখতে আমি যে সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করি, আমি যতগুলো বিষয় আলোচনা প্রত্যেকটা বিষয়ে হাদিসগুলো আমি বের করে প্রথমে নিজে বের করি, হাদিসগুলো যতগুলো গ্রন্থ আছে বের করে হাদিস নাম্বারগুলো ঢোকাই নিই, এই জন্য নেই যাতে করে দলিলগুলো যে যখন আসবে যে কোনো মুহূর্তে আপনারা যাবেন আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দলিলগুলো আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। কোনো একটা বক্তব্য আমাদের ব্যক্তিগত বানানো কোনো কথা বলি না, শোনা কথা বলি না যে আব্দুল রাজ্জাক ইসলামের বক্তব্য দিচ্ছে, গালিবের বক্তব্য দিচ্ছে, তাও বলি না। যেটা সহিহ হাদিস সেটা সরাসরি দেখে দেখার পর খুঁজে বের করে যেটা না পাই সেটা বলি না, যেটা সহিহ হাদিস পাই সেটা বলি। এই জন্য আমাদেরকে রক্তগত সহিহ হাদিস ভিত্তিক কথা পেলে সেটা মেনে নেবো, এটা মুমিনের গুণ। আল্লাহ আমাদের সকলকে সহিহ হাদিস আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।